মেশিনের মডেল নাম্বার 19LK1920N। মেশিনের মডেল নাম্বার, মেশিন হচ্ছে ঝুঁকি সিরিয়াল নাম্বার হচ্ছে এটা। তো মনিটর হচ্ছে এটা। মনিটরে আমরা প্যাটার্নের নামগুলো শিখব। প্যাটার্নের নাম এটা হচ্ছে রেডি বাটন, এটা যে কোনো সময় রেডি করতে পারি আমরা। রেডি বাটন, এটা হলো রিসেট বাটন, রিসেট দেওয়ার জন্য। আর এটা হচ্ছে এম বাটন, প্রোগ্রামে ঢুকার অথবা প্রোগ্রাম বাটন। এটা হচ্ছে ববিন বাটন, এটা হচ্ছে টেনশন বাটন। আর এটা হচ্ছে ব্যাক বাটন। আর এটা হলো এডিট বাটন। এটা হলো ডাটা সিলেক্ট বাটন। আমরা বাটনের নামগুলো শিখলাম। প্রথমে আমরা মেমোরিতে ঢুকবো মেশিনে। আমরা বাটন অ্যাটাচটা আছে, বাটন অ্যাটাচটাকে পারফেক্ট বানাবো। এর জন্য আমাদেরকে কতক্ষণ এম বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে থাকার পর আমাদের এখানে প্রোগ্রাম আসবে 18 পর্যন্ত। 16 নম্বর প্যাটার্নে আমাদের মেমোরি 2। মেমোরিতে 2তে আমরা এডিট বাটনে চাপ দেবো। এডিট বাটনে চাপ দিলে এখানে কে 21 আসছে, আমাদের লাগবে 241 আমরা যাবো। 241-এ মেশিনের মডেলে যায়, এখানে 7 আছে, এখানে 0 করতে হবে। 0 করলে আমরা বার থেকে চলে যাব। এখন হচ্ছে 0 করার পর আমরা রেডি বাটন চাপ দেবো, তাহলে মেশিন সুইচ অফ করবে। সুইচ অফ করলাম, আবার 1 করলাম। 1 করার পর আমাদের একটা ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদেরকে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা সিলেক্ট করতে বলছে। ভাষা সিলেক্টের জন্য আমরা ব্যাক বাটনে প্রথমে চাপ দেবো। চাপ দেওয়ার পর এম বাটনে চাপ দেবো। চাপ দিয়ে মেমোরি 1 আমরা ঢুকবো। এডিট বাটনে ক্লিক করে মেমোরি 1-এ ঢোকার পর আমাদেরকে যাইতে হবে U239। আমরা যদি যাই, এই 239 এখানে দিচ্ছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা সেটিং। ভাষা সেটিংয়ের জন্য আমরা এখানে চাপ দিলে, প্লাস মাইনাসে চাপ দিলে আমাদের ভাষা, এখানে অনেক ধরনের ভাষা আছে। আমাদের যে ভাষা, ওই ভাষা ব্যবহার করতে পারি। প্রথমে আমরা এই ভাষা ইংলিশ ভাষা সিলেক্ট করলাম। ইংলিশ ভাষা সিলেক্ট করার পর আমাদের এটা চাপ দিলে আমাদের ভাষা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা প্যাটার্ন সিলেক্ট করব। এখন আমরা সুইচ অফ করবো, আর ওই ভাষা সিলেক্টটা আসবে না, যে ব্যাক দিতে হবে এটা আর আসবে না। এটা আমরা যে কোনোটা বুঝতে পারবো। এখন আমরা দেখব যে আমাদের প্যাটার্ন কতগুলো মানে 1 অফ আছে। প্যাটার্নগুলো এইখানে প্যাটার্ন 1 অফ দেখাচ্ছে। এইখানে গেলে আমরা এই যে এটা অফ আছে, এইটা অফের চিহ্ন, আর এটা প্যাটার্ন নাম্বার। তাহলে আমরা ধরেন এই 3 নম্বর প্যাটার্নটা 1 আছে, আমরা অফ করবো। অফ করার জন্য এই বাটনে চাপ দিলে অফ হয়ে যাবে। চাপ দেওয়ার পর আমরা চলে যাব কোনটা বাটন আমাদের লাগে, কত নম্বর প্যাটার্ন লাগে। যেমন 10 নম্বর প্যাটার্ন, 9 নম্বর প্যাটার্ন অফ আছে, আমাদের 1 করতে হবে। 10 নম্বর প্যাটার্ন অফ আছে, আমরা 1 করলাম। 1 করার পর আমরা চলে যাব 4 নম্বর প্যাটার্নে। 4 নম্বর প্যাটার্নে আমরা কেন যাচ্ছি, আমাদের এগুলোতে কোনো প্যাটার্ন সিলেক্ট নেই। সিলেক্ট করার জন্য P1-এ সিলেক্ট করতে পারো, P2-তে সিলেক্ট করতে পারবো। আর আমরা এখান থেকে চালাতে পারবো। মেশিন চালানোর জন্য এখানে যেটা দেই ওটা সিলেক্ট করতে পারবো। এই যে প্যাটার্ন নাম্বার আসতেছে, এখানে যা দেবো এটাও করতে পারবো। ধরেন 8 নম্বর প্যাটার্নটা এখন আমরা চালাবো। চালানোর জন্য রেডি করলে মেশিন চলতেছে আমাদের। তাহলে মেশিন চলতেছে, আমরা প্যাটার্ন সিলেক্ট করবো P1-এ। সিলেক্ট করার জন্য 4 নম্বর প্যাটার্নে ঢুকবো। 4 নম্বর এই P1 আসছে, এখানে 10 নম্বর প্যাটার্ন দেবো। 10 নম্বর প্যাটার্ন দিয়ে রেডি করার পর এখন রেডি করলাম। আমার P1-এ সেট হচ্ছে P1, আর এইদিকে একটা সেট হবে। তাহলে P1-এ আমরা P2-তে এখন সেট করবো। P2-তে 8 নম্বর প্যাটার্ন রেডি করবো। 8 নম্বর রেডি হয়ে গেছে।
P1 P2 দুটো রেডি আছে। এখন P3-তে ঢুকবো। P3 আসছে, আমরা ওখানে দেবো 2 নম্বর প্যাটার্ন। P1 P2 P3-তে আমরা 2 নম্বর প্যাটার্ন সেট করার পর এখন আমাদের হবে সার্কেল প্রোগ্রাম। আমরা এখন যে কোনোটা চালাতে পারতেছি। P1 চালাচ্ছি, P2 চালাতে পারতেছি, P3 চালাতে পারতেছি। এখন এখান থেকে যে প্যাটার্নটার স্পিড বেশি, এখানে স্পিড, এখানে টেনশন, এখানে ওয়াই স্কেল, এখানে এফএসকে, স্টিচ হচ্ছে 42, প্যাটার্ন হচ্ছে 2। তো আমরা এই স্পিডটা কমাবো, আই স্কেল কমাবো, এর জন্য ঢুকতে হবে এখানে ঢোকার পর আমরা এখানে এই কমাইতে পারি। এখানে 80 দিলাম। তারপরে আমরা এখানে যাব, ওয়াই স্কেলে 80 দেবো। তারপর স্পিডে 1800 স্পিড দেবো। তারপর আসবে আপনার প্রেশার বিট সামনে কিছু করার জন্য। প্রেশার বিট আমাদের লাগবে না, প্রেশার বিট দেওয়া আছে এখানে। তো আমরা আবার ব্যাগে যাবো, ব্যাগে যা মেশিন রেডি করবো। এই 80 1800 প্যাটার্ন দিয়ে P1-এ P2-3-তে সেট করা। আমরা রেডি করলাম, এটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা সার্কেল প্রোগ্রাম করবো। সার্কেল প্রোগ্রাম করার জন্য আমাদেরকে যাইতে হবে এখানে অপশন 3টে আসবে। একটা এটা হচ্ছে P-তে আমরা যেগুলো সিলেক্ট করি এগুলো, আর আসবে হলো মেমোরি। মেমোরি থেকে যেগুলো নেওয়া হয়, মেমোরিটা এইরকম একটা চিহ্ন আসবে, এইটা মেমোরি। আর মেশিনের হচ্ছে এইটা, এই চিহ্নটা মেশিনের, এই প্যাটার্নগুলো মেশিনের, এগুলো ডিলিট হবে না। মেমোরিগুলো যে কোনো সময় ডিলিট হতে পারে। তো আমরা এখানে 3টে অপশন, P1 সার্কেল, তারপর হচ্ছে মেশিন, আর হচ্ছে মেমোরি, 4টে অপশন। 4টে অপশনে আমরা এখন P1 P2 P3 এগুলো সার্কেল করতে পারি। এই P1 P2 P3 এই 4টে প্যাটার্ন আমরা সার্কেল করতে পারি। সার্কেলের জন্য আমাদেরকে যাইতে হবে এখানে যা সিলেক্ট করতে হবে, আর এখানে ইয়ে করতে হবে। এখন চাইছে প্যাটার্ন, কত নম্বর প্যাটার্ন দেবো আমরা প্রথমে প্যাটার্ন 1 দিলাম, তারপর দেবো কত নম্বর, প্যাটার্ন 3, তারপর দেবো কত, প্যাটার্ন 2। তাহলে আমরা একসাথে সেট করব। সেট করার পর আমরা রেডি বাটন চাপ দিলেই এখানে রেডি বাটন চাপ দিলে এখন রেডি হবে। রেডি বাটন চাপ দেওয়ার পর আমরা চালাইতেছি, একইভাবে চালাইতেছি, 3ভাবে চলছে। তো আমরা এখন যদি দেখা গেলো যে 1 নম্বর প্যাটার্নে স্পিড বেশি, স্পিড কমাবো। কোথায় থেকে স্পিড কমানোর জন্য অন্য কোথাও ঢুকার দরকার নেই, আমরা এখান থেকেই এই P1-এ স্পিড বেশি, এই 3200, এই 3200 স্পিড কমানোর জন্য আমাদেরকে প্রথমে যাইতে হবে P1-এ যাওয়ার পর এডিট বাটনে চাপ দিয়ে এখান থেকে আমরা স্পিড কমাবো। এডিট বাটন চাপ দিয়ে স্পিড কমার পর রেডি বাটন চাপ দেবো মেশিনের। তো আমরা সার্কেল পুরো করাবো, এই সার্কেলে গেছে, রেডি বাটন চাপ দিতে এখন P1-এ স্পিড করে যাবে। আর বাকি সবগুলোতে স্পিড বেশি। তো এই পর্যন্ত আমরা এই পর্যন্ত এটা শিখলাম। তো এই সার্কেল প্রোগ্রাম থাকা অবস্থায় আমরা অন্য প্যাটার্নগুলো চালাতে পারবো কিনা। এই আমরা সার্কেল প্রোগ্রাম আছে, কিন্তু আমরা অন্য প্যাটার্ন চালাবো, তারপর আমরা চালাতে পারবো। যেটা যেখানে আছে ওটা ওই অবস্থায় আমরা চালাতে পারবো। এখন প্যাটার্নগুলো ডিলিট করার বুদ্ধি হচ্ছে আমরা এম বাটনে চাপ দিয়ে 6 নম্বর প্যাটার্নে ঢুকলে এইখান থেকে ডিলিট হবে।